নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আজ আমি চিংড়ির মালাইকারি করে আপনাদেরকে দেখাবো। চিংড়ি মালাইকারি করতে যা যা উপকরণ লাগছে সব স্ক্রিনে দেখে নেবেন। এবার আমি রেসিপিটা শুরু করছি। আমি প্রথমে গলদা চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে আমি নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, দই, নারকেলের দুধ, গরম মশলা, শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই উপকরণগুলো আছে। আর নুন মিষ্টি তো আছেই, আর বাকি পরে যা দেবার দেখে নেবেন, দেখতেই পাবেন আপনারা। আমি কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলো আমি অল্প সর্ষের তেল দিয়েই ভেজে রেখেছি। তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমার চিংড়িগুলো একটু খুবই ভালো মাছগুলো পেয়েছি, একটু একটু ছোট সাইজের আছে, তবে গলদা চিংড়ি খুবই ভালো মাছগুলো। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজেতে। একটু ভেজে নিলাম, নিয়ে এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা থেকে খুব ভালো একটা গন্ধ বেরোয়। ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি আস্তে আস্তে এতে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদ মতো তো অবশ্যই দিতে হবে, নুন চিনি। এবার আমি নুন দিচ্ছি, কিন্তু এটা যেহেতু মালাইকারি তাই একটুখানি মিষ্টি মিষ্টি এটা খেতে হয়। একটু ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু মিষ্টি খেতে, একটু আপনারা ভালো না লাগলে কম মিষ্টি দিয়ে খাবেন, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আমি আমার নারকেলের দুধ দিয়ে দিলাম। এই নারকেলের দুধটা আমি বাড়িতে তৈরি করেছি। নারকেল কুঁড়ে নিয়ে 2-3 মিনিট গরম জলে ফুটিয়ে নিয়েছি, তারপর সেটাকে চিপে দুধটা বার করে রেখেছি। আপনারা কোনো বড় সুপার মার্কেটে এই নারকেলের দুধ পেয়ে যাবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এতে। মাছগুলোকে এবার একটু ফুটিয়ে নেব, আর খুব বেশি জলও দেব না, যতটুকু প্রয়োজন দেব। ওই দুধের বাটিটা ধুয়েই আমি একটু জল দিলাম, আর লাগলে আর একটু দিতে পারি, কেননা মাছগুলো একটু ফুটবে আর মশলাটাও একটু গন্ধটাও যাবে ফুটলে।
আমি এবার চাপা দিয়ে দিলাম। মিনিট 5-7 পর আমি আবার ফিরে এসেছি। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। মাছগুলো খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে, এমনিতেই সেদ্ধ করা ছিল। এবার আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাটা আগে দিইনি, আমরা খুব কম ঝাল খাই। আপনারা যদি মনে করেন আগে থেকে একটু দিয়ে দেবেন, আমি এখনই দিলাম। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে আমার মালাইকারি রেডি হয়ে যাবে। রেসিপিটা খুবই ভালো। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার লাইক কমেন্টস শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুবই ভালো এটা রেসিপি, একটা খুবই কমন রেসিপি, তবুও ভালো লাগে মাঝে মধ্যে করলে। ভালো মাছ পেলে মনেই হয় যে করি। গলদা চিংড়ি দিয়েই মালাইকারিটা ভালো লাগে। এবার দেখুন আমি ওটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি। খুবই ভালো লাগছে রেসিপিটা। আজকের মতো তাহলে বন্ধুরা এখানেই আসি আমি। নমস্কার।